এই মাছ ধরতে ধরতে এ পুকুর সে পুকুরে মাছ ধরতে ধরতে গিন্নি একদিন বলছে অনেক মাছ খাওয়ালে বন্ধু, একবার নদীর মাছ খাওয়া। আমি বললাম তুমি মশলা তৈরি করো, আমি যাবো আর আসবো। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে চলে গেলাম মৌরাকিতে, খেয়া বাঁধিয়ে যে গেলাম গোটা দিন, মাছের দেখা নয়। আমি দেখলাম বোধহয় বইয়ের মান আর রাখতে পারি না, সন্ধ্যাবেলায় জয় গুরু বলে মেরিয়েছি আর একটা মাছ পেয়ে গেছি, বড় মাছ। জালের ভিতরে ঢোকেন, এই জালের উল্টো দিকে লেগে চলে এসছে কাঁটা লেগে একটা 10 গ্রামের মাগুরের বাচ্চা, উল্টো জালের উল্টো দিকে কাঁটাটা বিঁধে গিয়েছে, জালে দিয়ে উঠে চলে এসছে। আমি দেখলাম পেয়েছি তো, মাছ তো পেয়েছি নাকি বল। খাড়ুইয়ে ভরিয়ে মাছটাকে নিয়ে বাড়ি চলে গেল। গিন্নি তাড়াতাড়ি জিজ্ঞেস করছে আগো মাছ পেয়েছো? তাহলে পাবো না। খাড়ুইটা নড়িয়ে দিয়ে গিন্নি দেখছে একটা বাচ্চা মাগুর ছানা। বলে বন্ধু আজ আর মাছটাকে খেতে হবে না। বলে কি করবে? বলে আমি ছেলের মতো মানুষ করবো। বলে দেখা যাক। ওরে তোরা করে ঘরের ভিতর কলসি আনিল, কলসির ভিতরে বাবা মাছ ভরিয়ে দিল। কোনদিনে কলের জল, কোনদিনে টিউবওয়েলের জল, কোনদিনে মোটরের জল যায়। সকালে বেলায় মুড়ি গুঁড়ো খাবার দিল ভাই। আমার দিকে আর যত্ন নাই, তখন মাছের দিকে যত্ন করেছে। সকালে মুড়ো গুঁড়ো করে দিচ্ছে মাছে, সন্ধ্যাবেলায় পাউরুটি। আমরা বাবার এ তো খুব যত্ন। আমাকে বিছানায় শুয়ে শুয়ে বলে জানো বন্ধু আমার মাছটা পোষ মেনে গিয়েছে। বলে তাই নাকি? কি করে? পুকুরে গিয়ে, মেয়ে ছেলের বুদ্ধি তো, পুকুরের জলের কাছে নিয়ে গিয়ে দেখছে আমার ছেলে যখন পোষ মেনেছে, দেখি পুকুরের জলের কাছে গিয়েছে আর পুকুরের জলের গন্ধ পেয়ে মাছটা কলসিতে লাফিয়ে জলে কপালে থাবড়াচ্ছে। বলে আমার সর্বনাশ হয়ে গেল, ছেলেটা চলে গেল কিন্তু কলসিটা ডুবিয়েছিল। এক পাক ঘুরিয়েছে মাছটা আবার কলসিতে ঢুকে গিয়েছে। আমার গিন্নি দেখছে পোষ মেনে গিয়েছে। প্রতিদিনে সকাল বেলায় মাছ ঢেলিয়ে দেয়, সন্ধ্যাবেলায় কলসি ভরিয়ে ঘরে আনে ভাই। এইভাবে 6 মাস যখন কেটে গেল, 7 মাসের মাসেই আবার দুর্ঘটনা ঘটল। মৌরাকিতে বান এসেছে শনিবারে পাই, যত্ন করে জাল খানা কাঁদেতে লাগাই। গিন্নি মাছ ধরতে চললাম। বলে কোথায়? বলে মৌরাক্ষী। বলে ওই রকম গেলে হবে না। বলে কি করবো? বলে আমার ছেলেটাকে নিয়ে যাও, খানিক নদীর জল খাইয়ানো। বলে হারে পালাবে মাছটা। বলে পালাবে না, পোষ মেনে গিয়েছে, তুমি ঢেলে দেবে। গোটা দিন মাছ ধরবে, মাছ ধরার পর সন্ধ্যাবেলায় কলসিটা ডুবিয়ে থাপ দিয়ে দেবে, দেখবেন মাছ আবার ঢুকে যাবে। গিন্নির কথা মতো মাছটা নিয়ে গিয়ে আমি মৌরাকিতে ঢেলে দিয়ে গোটা দিন খেওয়া বাঁধলাম। খেওয়া বাঁধার পর সন্ধ্যায় ডুবিয়ে যখন 1 ঘন্টা থাপ রাখি আর মাছের দেখা না। বলতে পারেন ও মা মাছ নেই কেন? কেন নয়, জল পেয়েছে যখন ধরতে লেগেছে, ধরতে ধরতে গিয়ে গঙ্গায় পড়েছে। দেখছে আরো জল, আরো ছুটেছে, ছুটতে ছুটতে গিয়ে পদ্মায় পড়েছে। দেখছে আরো জল, আরো একটু ছুটেছে, ছুটতে ছুটতে গিয়ে সাগরে পড়ে গিয়েছে। সাগরে যখন ঘুরছে দেখছে জল আর জল। আচ্ছা বলুন, তারা ওই কলসির কথা মনে থাকবে? যে সাগরে পড়ে গিয়েছে তারা ওই কলসির জলের কথা মনে থাকবে? কৃষ্ণরূপ সাগর দেখে তোমার যখন মন ভালো হয় নাই, পিসিমা তোমার বোধহয় আর ভালো হবে না। করিয়ে দি কানের বাবা আলোচনা। বললে তোমার গান শেষ হয়ে গেলে তুমি আর এখানে থেকে কি করবে? তুমি ঠিক বলছো। মনে করুন আমার গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িটা ওই ঘরে লাগা আছে, গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা আর বেরোচ্ছে না, তাহলে তারপর দিন আমাকে আসতে হতেই পারে নাকি? গাড়িটা তো নিয়ে যেতে হবে। এই জায়গায় তুমি যে প্রশ্নটা করছো তার বিভিন্ন রকম উত্তর হয়, তবে প্রথম উত্তরটা শোনো।
তোমার মতো একজন গড়িয়েছি ভক্তা আমাকে দেখা করার জন্য আসছে, আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়নের জলটা আমি সইতে পারি না। কেন জানো? ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছেন বাঞ্ছা কল্প তরু। ভক্তি আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি তোমার জন্য আজকে দাঁড়িয়ে আমি আছি, তোমার জন্য দাঁড়িয়ে আছি, তোমার কাছে কথা তাই বোকা। আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, তোমার কাছে কথা তাই প্রকাশি, তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি জানি তুমি এসেই বলিবে যে আমার ছেলে মেরেছ তুমি, আমি জানি, যার জন্য আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। ছেলে মরে কেন চিন্তা করতে হবে তো বেশিবার। যার তার ছেলে মরে না, ছেলে মরে কার আগে দেখতে হবে, হিসাব করতে হবে। আপদ পদ চিন্ত শিবাক্য চিন্ত চতুষ্পদী, দেবতা মানব চিন্তসী, মানব কি করিস স্বামী। যাদের পা নাই তারা বলছে ভগবান পা দিলে না তীর্থভূমিতে যেতাম। বাক্য চিন্তা চতুষ্পদী, যাদের চার পা তাদের মুখে কথা নাই তারা বলছে ঠাকুর মুখে একটু বাক্য দিলে না খানিক হরিনাম গাইতাম, থাকলে আর গাইবে না। দেবতা মানব চিন্তসী, দেবতারা ভাবছে মানুষ করে পাঠাও ঠাকুর, তোমার একবার নাম গুণগান করবো, তোমার সঙ্গে একবার নৃত্য গীত করবো, তোমার সঙ্গে একবার ঘুরে বেড়াবো। আর দেব আর মানুষের কি চিন্তা? ধন চিন্তসী মানব, মানুষের চিন্তা হচ্ছে ধন। মা কালীর কাছে পুজো দিচ্ছে, লক্ষ্য করে দেখবেন ঠাকুর মশাইকে গিয়ে বলছে ঠাকুর মশাই বলুন, বলে কি বলবো, বলে যশং দেহি রূপং দেহি ধনং দেহি পুত্রং দেহি। বলিয়ে দেন মায়ের সামনে কি বলবো, বলে পুত্র দাও ধন দাও। কেউ গিয়ে বলেন মাকে বলে দেন ঠাকুর মশাই আমার যশ দাও, আমার বিবেক দাও, আমার বৈরাগ্য দাও, আমার জ্ঞান দাও। কেউ তো বলছে না। তাহলে মানুষের চাওয়া পাওয়াটা কি ধন? পিসিমা একটা জিনিস আমি এই কুরুক্ষেত্রের মাঠে বেঁধে রেখে দিয়ে যাই যে তোমাকে দেখাবো, তোমাকেই দেখাবো। যুদ্ধের প্রথম দিনে যখন আমি রথখানা গিয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড় করালাম, অর্জুন চেপে আছে আমার রথে, ধ্বজাই বসে আছে পবন নন্দন হনুমান, আর আমি রথের সারথি। এই রথটা দেখতে দেখতে একটা নিম্ব বৃক্ষ ছিল, সেই নিম্ব বৃক্ষে একটা পাখির বাসা ছিল, দুটি পক্ষী ছিল। একজনের নাম ছিল, মহাভারত খুলে দেখবেন পাখি দুটোর নাম দেওয়া আছে, একজনের নাম হচ্ছে টোনা আর একজনের নাম হচ্ছে টুনি। এই টোনা টুনির দুটি শাবক হয়েছে, অর্থাৎ দুটি বাচ্চা হয়েছে। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে শুনলো, টোনা বলছে টুনি রে, আমাদের আরে দরকার নাই, বাচ্চা ফেলে দিয়ে চলে উড়িয়া পালায়, কারণ বৃক্ষ থাকলে হবে ফল। বৃক্ষ থাকলে হবে ফলে সবার আছে জানা। টুনি বলে আমি দেখো স্বামী গো যাব না। ও স্বামী তুমি যাও, আমি যাব না। বলে কি করবে? আসবে আমার কালাচাঁদ গোবিন্দ গোসাই, তাকে একবার দর্শন করব তোমার জানা। মনে ভাবে জেগেছে তার,
ও বাবাদের স্বামী উড়ে গেল, বাচ্চা দুটি দুটি পাখাই যত্নে ভরিয়ে নিল। বসে বসে ভাবে কখন আসে জনারের দন, কখন বাবা দর্শন করিবে তাহারও বদন। যুদ্ধক্ষেত্রেই আছি আমি শঙ্খ বাজাই, সঙ্গে সঙ্গে শঙ্খগুলো নিনাদিত হয়, তুরি ভিড়ি বাদ্য বাজনা বাজিতে লাগিল। ও বাবারে পক্ষে নেই, অপচৈতন্য হলো, আর জ্ঞান নেই, চেতন নেই, অবচৈতন্য হয়ে বাসা থেকে বাচ্চা দুটিকে নিয়ে মাটিতে পড়ে। অর্জুনকে বললাম, অর্জুন, বলে ভগবান এক্ষুনি ভগদত্তর হাতির ঘন্টা কেটে দাও। বলে প্রভু, বলে আমি বলছি তুমি কাটো। সঙ্গে সঙ্গে ধনুর বাণে হাতে তুলে নিয়ে ভগদত্তের ঘন্টা কাটে, জানাই কথা কইয়ে ঘন্টা কেটে সেদিন আমার ঢাকা পড়িয়ে গেল। সেই পক্ষী নিয়ে আরে বাচ্চা ঢাকা ছিল। পিসিমা, আজও ঢাকা আছে, 18 দিন যুদ্ধ চলেছে। পক্ষিণী আর পক্ষিণীর বাচ্চা ঢাকা আছে, তোমাকে দেখাবো বলে আমি দাঁড়িয়ে আছি। পিসিমাকে নিয়ে গিয়ে ঘন্টার কাছে যাই, ঘন্টাখানা তুলে দিলাম আবরি বালায়, ঘন্টাখানা তুলে দিলাম, পক্ষে নেই, উড়ে চলে গেল। শাবক দুটি নিয়ে বাবা উড়িতে লাগিল, আমার কাঁধের উপরে বসিল অতীব যতনে, আমার কানে কানে কিছু বলে, জানাই কবির গানে। পক্ষিণী উড়িয়ে চলে গিয়ে আবার ঘুরিয়ে এসে আমার দক্ষিণ স্কন্ধে বসেছে, আমার কানে কানে পক্ষিণী কিছু বলছে। পিসিমা, তোমার মন হয় না এই পক্ষিণী কি বলছে? পক্ষিণী বলছে, হ্যাঁ গো ভগবান, আমি তো তোমাকে দেখলাম, তোমাকে দেখতে পেলাম, আমার স্বামী তোমাকে পাবেন। আমি তখন একটু হেসে দিলাম, ধন্য তুমি রমণী, ধন্য তুমি জননী, যে স্বামী তোমাকে ত্যাগ করে চলে গেল। তুমি দেখলে ভগবানের টাকা দেখানোর জন্য তোমার এত আগ্রহ, তোমার স্বামী ভগবানে দেখতে পাবে। বলে কি করে পাবে? আগে ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। পক্ষিণী জিজ্ঞেস করছে, সেই ভক্ত আমি পাবো কাকে? তা বলছে, অর্জুনের সঙ্গ করো, অর্জুনের মতো আর ভক্ত তুমি পাবে না তার সঙ্গ করলে। পিসিমা, আমার দাঁড়িয়ে থাকার কারণটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আশ্রয় লইয়ে ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর জীব মরে অকারণে। তোমার বেটারা যদি আশ্রয় করতো পিসিমা, তারা বাবা মরতো না। তারা বাবা মরতো না। আমার কাছে তুমি নাও জেনে নাও, তারা বাবা মরতো না, তুমি আমার কাছে নাও জেনে নাও। তারা বাবা আর এক কথা শুনলাম কেন, দিলে না, দিলে না, না 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 না। আমি আর এক কথা শুনলাম কেন, দিলে না, দিলে না, না 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 না। আমার পিসি মায়ের কাছে দিলে না, দিলে না, দিলে না, না না না। ওরে 2 নম্বরে আজ জিজ্ঞাসা করে, একবারে বলো আমার কাছে, শুনতে পেলাম কানে আমি গো, পিসি মামরে কয়, হাত দিয়েছে দেখলাম এই আমার গীতারও পাতায়। এই যুদ্ধের কারণ মূল দোষী কে? আপনারা বুঝতে পারলেন কথাটা? ওর প্রশ্নটা হচ্ছে, এই যুদ্ধের মূল দোষী আমি। কিছু মনে করবেন না আমার কথা। আমি যদি এত দোষী লোক হই, জগতের লোক আমাকে এত পুজো করবে কেন? আমি কোন দোষের নই দোষী, ভেবে দেখ গান্ধারী পিসি। আমি কোন দোষের নই দোষী, ভেবে দেখো
বর্ষার দিনে ধান সেদ্ধ করেছে, ছাদে তুলেছে। আর বাবা বর্ষাতে লাঙ্গল জুড়েছে মাঠে। মা বলছে ভগবান খানি রোজ হও, আমার ভাজানো ধান নষ্ট হয়ে যাবে। আর তার স্বামী মাঠে গিয়ে বলছে ভগবান খানিক জল হও, আমার লাঙ্গল চলছে না। আচ্ছা ভগবান কার মন জোগাবে? গিন্নি ছাদের উপরে চেপে বলছে ভগবান রোজ হও, আমার ভাজানো ধান নষ্ট হবে। আর তার স্বামী গিয়ে মাঠে বলছে ভগবান একটু জল হও, আমার লাঙ্গল চলছে না। তা ভগবান কার দলে যাবে? জল যদি হয় তাহলে তার বউ গাল দেবে, আর যদি রোজ হয় তাহলে তার স্বামী গাল দেবে নাকি? তাহলে ভগবান তোদের কেনা চাকর টাকর বটে নাকি? আমি ভক্ত বড় বাবা ভালোবাসি, আমি ভক্ত বড় বাবা ভালোবাসি, আমি ভক্তানন্দের বইয়া, আমি ভক্তানন্দের বয়াসি গো ভক্তানন্দের বয়াসি। ভেবে দেখো কাঁধারি পিসি, কোনো দোষ নয় দোষী। ভেবে দেখো কাঁধারি পিসি, কোনো দোষ নয় দোষী। ভেবে দেখো কাঁধারি পিসি, কোনো দোষ নয় দোষী। ভেবে দেখো কাঁধারি পিসি, কোনো দোষে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ। মা দুটোকে এক করে দিও না, আগে স্টার্টটা দেখতে হবে, তাছাড়া বাবা কাজ হবে না। মিলিটারি বললি সবাই তার এক কাজ করে না, কেউ দেখবেন রান্না করে, কেউ দেখবেন চুল কাটে, সবাই তার কর্নেল নয়, বটে নাকি? ঈশ্বর আর ভগবানের মাঝখানে বহু তফাৎ। পিসিমা তোমার তো সেই জ্ঞানটাই হয় না। আমি ভগবান মাত্র, আমার জন্ম আছে, আমার মৃত্যু আছে। যদি বলেন রাম, তার মৃত্যু ঘটেছে। যদি বলেন কৃষ্ণ, জরাদাধের তীরে তার মৃত্যু ঘটেছে। যদি বলেন গৌরাঙ্গ, তার মৃত্যু ঘটেছে। যারা ভগবান হিসাবে এসেছে তাদের জন্ম মৃত্যু আছে। আর যে ঈশ্বর, তার ক্ষয় নাই, তার লয় নাই, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, সে জলে ডোবে না, সে আগুনে পড়ে না, সে কোনোদিন বুড়োই না, সে কোনোদিন ইয়াংও হয় না। তাহলে দুটো জিনিস এক করে দিও না, দুটো জিনিস এক করে দিলে ভালো লাগবে না। ঈশ্বর পরম কৃষ্ণ, সে ছিল ঈশ্বর, আর আমি হচ্ছি কৃষ্ণ ভগবান। এতে চাংশ কলা পুংস, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণ ঈশ্বর নয়। দুটোই এক করিয়ে দিও না, এক করে দিও না। এই যুদ্ধের মূল কারণ হচ্ছে তোমার বাবা। তোমাকে পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে সর্বনাশ করেছে। কাকা হাসছে? বাবা বিটির বিয়ে তো সব পাঁটার সঙ্গেই দেয়, খাসি হলে তোর কেউ বিটির বিয়ে দেবে না, দেবে না? যেই বিটির বিয়ে দেবে সে তো পাঁটার সঙ্গেই দেবে, সে তার খাসি হলে, ছেলে যদি খাসি হয় দেবে? বাবা কথাগুলো খুব তলার দিকে বুঝতে হবে। তাহলে প্রথম কারণ হচ্ছে তোমার বাবা। তোমার বাবা এসে যদি একটা কথা বলে দিতে যুদ্ধ বন্ধ হইতো। দ্বিতীয় কারণ হচ্ছে তোমার স্বামী, যে অন্ধ, ধৃতরাষ্ট্র, দেখতে পাই না, না দেখি 100টা ছেলে, দেখতে পেলে কষ্ট হইতো। দেখতে পাই না তাতেই 100টা বেটা, আর যদি দেখতে পেত আরো বেশি হইতো নাকি? বলছি আমরা জ্ঞান আছে। রাধে খুব বড় মজার মজার কথা বাবা। 3 নম্বর হচ্ছে তুমি চোখে কাপড় বেঁধে বসে থাকলে বেটারা, আমরা স্বামী স্ত্রী দুজনেই দেখতে পাই আমাদের ছেলে কোথা কি করিয়ে ফেলছে, আমরা নিজে বুঝতে পারি না। এর স্বামী অন্ধ, নিজে চোখে কাপড় বেঁধে বসে থাকলে ছেলে মানুষ হবে? বিচার আপনাদের। শেষ কারণ তোমার ছেলে দুর্যোধন। আজকে তুমি আমাকে দোষী করছো, কিন্তু সেদিন তোমার মনে ছিল না? নামে যারে পান্ডু রাজা গো,
একদিন গেলেন গয়ায়, এই গয়াতে ঘুরিয়ে বেড়াই, হরিণ নাহি পাই। শেষকালে একটা বাবা হরিণ দেখতে পেল, হরিণের সঙ্গে বাবা মিলনে রহিল। দুটি হরিণ পেয়ে বাবা মান মেরে দিয়েছে। একটা হরিণ সেদিন আমার বধ হয়ে গেছে। হরিণকে পানা মারছে আর চিৎকার হচ্ছে মানুষের মতো। পাণ্ডু রাজা তাড়াতাড়ি সেখানে গেলেন, গিয়ে দেখতে পেলেন একটা মুনিপুত্র পড়ে আছে। বলে তুমি কে? বলে আমি মুনিপুত্র, আমি শরদ্দান ঋষির ছেলে। বলে তুমি হরিণ রূপ ধারণ করলে কেন? বলে আমি মানুষ রূপে রমণ করে দেখেছি, কিন্তু পশুদের রমণ কত সুখের সেটা একবার দেখছিলাম। আমাকে তুমি যখন বধ করে দিলে, আমি তোমাকে অভিশাপ করছি, যেদিন তোমার অর্ধাঙ্গিনীর সঙ্গে মিলন করবে সেই দিনই তুমি মারা যাবে। সেই দিনই তুমি মারা যাবে। তাহলে চিন্তা করে দেখুন, পাণ্ডু রাজার অভিশাপ হলো, যেদিন তুমি রমণী স্পর্শ করবে সেদিনই তুমি মারবে। পাণ্ডু রাজা সে বললো, আর আমি ঘরে থাকবো না। কোথায় যাবে? না, জঙ্গলে চলে যাবে। পাণ্ডু রাজার দুটি বউ ছিল, একটা ছিল কুন্তি আর একটা নাম ছিল মাদ্রি। এই মাদ্রি বলছে আমি যাব স্বামীর সঙ্গে। স্বামীর সঙ্গে চলে গেলেন বনে। বনে ঘুরতে ঘুরতে একদিন পক্ষীর মিলন দেখে এর মনে হলো মিলন করলে হতে। যখনই মিলন করতে গেল, পাণ্ডু রাজা মারা গেলেন। তাহলে বড় ভাই যে ধৃতরাষ্ট্র, সে ছিল অন্ধ, যার জন্য রাজা ছিল পাণ্ডু। পাণ্ডু যখন মারা গেল, এবার রাজা হবে যুধিষ্ঠির। ভালো করে ভাবো, রাজা হওয়ার কথা যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবে, দুর্যোধন আমার নাচতে লেগেছে। দুর্যোধন আমার নাচতে লেগেছে। শকুনি পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভাগ্নে তুমি নাচছো কেন? বলে আমার দাদা যুধিষ্ঠির রাজা হবে, আমি নাচবো না। বলে তুমি যদি রাজা হইতে কত নাচতে। শকুনির কথা শুনে দুর্যোধন বলছে, মামা তা কি করে বলি? বলে হবে। বলে কি করে হবে? বলে এই রাজ্যের সিংহাসনে বসার আগে প্রত্যেকটি লোককে বারণাবতে যেতে হবে শিব পূজা করতে। তাহলে তুমি একটা কাজ করো, সেখানে একটা গালার ঘর তৈরি করো, যতুগৃহ নির্মাণ করো। সেই যতুগৃহে গিয়ে এদের বিশ্রাম করার ব্যবস্থা করে। যখন ঘরে ঢুকে থাকবে তখন আগুন লাগিয়ে দেবে, এরা পুড়িয়ে মরিয়ে যাবে। আর এরা যখন পুড়িয়ে মরে যাবে, খবর পাবে, তখন তুমি সব থেকে বেশি কাঁদবে, যেন লোককে বুঝতে না পারে তুমিই করেছো। কত বুদ্ধি দেখো। চোখে কাপড় বেঁধে বসে বসে সব শুনলি। সেদিন যতুগৃহ তৈরি করলো, যতুগৃহের আসতে পারে, যতুগৃহের মাঝখানে সবাইকে ভরিয়ে দিয়ে আগুন লাগিয়ে পোড়ানোর ব্যবস্থা করলো। সেদিন তোর মনে ছিল না? আজকে আমাকে দোষ দিতে আসছে। বলে দুই পক্ষ তোমার চরম আত্মীয়, আমি সেটা বুঝতে পেরেছি। আমার 100টা ব্যান, একটা করে লুচি দিলে আমি 100 খানা পাবো। 2-4টা ব্যান বোট আমার 100টা ব্যয় মশাই। কারণ দুর্যোধনের বিটির সঙ্গে আমার বেটার বিবাহ দিয়েছি। বাবা 100টা ব্যান যদি একটা করে লুচি দেয়। একদিন গেলাম লুচি খাবো করিয়ে, তারপর যে গলের বেটাকে বান, আমাকে বাঁধতে এসেছে। আমাকে বাঁধতে পারে? যত শিকল জড়াই তত শরীর বাড়ে। হস্তিনার শিকল সব জড়িয়ে দিয়েছে, 2 অঙ্গুলি ফাঁক মারতে পারেন। আমি হাসলাম। আর একদিন আমাকে বাঁধতে গিয়েছিল আমার মা শ্রীধাম বৃন্দাবনে, মনে পড়েছে। মা বাঁধতে পারছে না, এত উদুখল, এত গরু নবলক্ষ ধেনুর পাল আমার বাবার, সব দাম দড়ি, দামতার দড়ি দিয়ে, ওই দাম দিয়ে বাঁধতে গেল। যত বাঁধে আমার উদর তত বাড়ায়, যত বাঁধে পেটটা তত বাড়ায়, খালি হইতে চলে যাচ্ছে। শেষকালে মা দেখছে বসনটা খুলে দেবে। আমি তখন বাঁধা পড়ি। সেদিন থেকে আমার নাম হয়েছে দামোদর, উদরটা বেড়ে যাওয়ার জন্য। এই দেখ, এই মাস কার্তিক মাস, এটা হচ্ছে দামোদর মাস। এ মাসের বড় তাৎপর্য আছে, এ মাসে বড় গুণাগুণ আছে। পিসিমা, তুমি আমাকে বুঝতে পারলে না, আমাকে তুমি চিনতে পারলে না। আমি তোমার বাড়িতে দাঁড়ালাম, আমাকে বাঁধতে গেল, তুমি তো নিষেধ করলে।
ব্যয়ের বাড়ি গেলাম, বেড়াতে গিয়ে আমি যদি বাঁধা পড়ি, আমি দেখলাম এখানে